গুড মর্নিং সবাইকে। আবার চলে এসেছি একটা ছোট্ট ভ্লগ নিয়ে। বলো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমরাও ভালো আছি। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। তো বন্ধুরা, বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ টাজ করে দেখো উনুনে পিঠে করছি। কী পিঠে বলো তো? চিতই পিঠে। তো বন্ধুরা, এই ভিডিওটা আমার 2 সপ্তাহ আগের। তখন বেশ ঠান্ডাটা ছিল। এখন তো একদম ঠান্ডা কমে গেছে। তো ঠান্ডায় ঠান্ডায় তখন আমি পিঠেটা বেশ বানিয়েছিলাম, চিতই পিঠেটা। আর এর রেসিপিও না আমার চ্যানেলে দেয়া আছে। তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আমি কীভাবে বানিয়েছি। দেখেছো কত সুন্দর হয়েছে, নরম নরম আর বড় বড় করেছি। আর এমনিতে তো সবাই, আমিও গ্যাসে করি। তো সময় পেলেই আমি উনুনে চেষ্টা করি রান্না করার, পিঠে যে কোনো কিছু করার চেষ্টা করি। আর এখন ছেলেদেরও স্কুল ছুটি ছিল বলে সেই জন্য ভাবলাম এত ঠান্ডায় বসে বসে উনুনে পিঠে করে নিই। আর আমার বরেরও আজকে ছুটি ছিল, সেই জন্য আমি বানিয়েছিলাম পিঠেটা। তো এদিকে আমি পিঠে বানাচ্ছি আর আমার ছেলেরা, মানে আমার বারান্দায়, মানে রোদ উঠলেই, মানে সূর্য মামা উঠলেই আমার বারান্দায় রোদ চলে আসে। তো সেখানে বসে বসে ওরা খেলা করছে, আমি এদিকে পিঠে বানাচ্ছি, নাহলে আমাকে খুব ব্যস্ত করবে। তোর বাবা ওদেরকে এই খেলাগুলো আমরা আগে ছোটোবেলায় করতাম, এখন ছেলেরা করেই না। তো বাবা শিখিয়ে দিয়েছে, ওটাই বসে বসে ওরা প্র্যাকটিস করছে ঘুরন চরকি। তো আমরাও খেলেছি। তো বাচ্চারাও করছে আর টিউশনিও নেই ওদের, আজকে সবই ছুটি আছে। আমি সেই ফাঁকেই ভাবলাম উনুনে করি। আর আমি যখনই সময় পাই তখনই আমি উনুনে পিঠে বলো, ভাত বলো, সব কিছু করে থাকি। দেখো ছেলেরা এদিকে খেলা করছে আর আমিও কথায় কথায় দেখো আমার পিঠেগুলো পুরো রেডি হয়ে গেছে। তারপরে আমার ছেলেরা খেলা করতে করতে এমন ঝগড়া শুরু করলো, ভীষণ কাঁদছিল, সেই জন্য আর বেশিটা ভয়েস দিয়েছি। তারপরে মাইক চলছিল, সেই জন্য আমি ভয়েসটা আর দিতে পারিনি, মানে দিয়েও সেটাকে মিউট করে আবার ভয়েস দিতে হয়েছে। তারপরে ওদেরকে খাইয়ে আর খাওয়াবো যখন, তখন খুব কান্নাকাটি করছিল, সেই জন্য আমি আর ক্যামেরা করিনি। তো খাবার পরেই ওদেরকে আমি পড়তে বসিয়েছি। দেখো ওরা পড়তে বসেছে। আরে বলছি না, আমার এই বারান্দাটাই, মানে সূর্যমামা ওঠার সাথে সাথে রোদ চলে আসে, ওখানে উঠে ওরা বসে। আর এমনিতে থাকে না, ছোটোটা তো মর্নিং স্কুল আর বড়োটা সকালে টিউশনি থাকে, চলে যায়। আর ওর বাবাও সকালবেলায় 8টার মধ্যে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায় ওর ডিউটিতে। আর আমি থাকি। তারপরে আমার তো কাজের শেষ থাকে না, রোদে যে বসবো তারও টাইম নেই। তো ওরা বসে বসে পড়ছে, ওদেরকে একটু ক্যামেরা করলাম। তারপরে বন্ধুরা, সেজেগুজে দেখো আজকে আমি রান্না করেছি, মানে শুধু ভাতটা করেছি আর তরকারি টরকারি করিনি। কারণ এক জায়গায় যাব আমরা, মানে হঠাৎ নয়, আমি এটা সকালেই শুনেছি। তো উনুনটা যখন ধরিয়েছি আমি ভাবছি সে তো রাতে রান্না করতেই হবে, তো ভাতটা করে রাখি। আর এমনি তো গ্যাস পুড়িয়ে তো সব কিছু করতেই হচ্ছে। আর উনুনটা যখন ধরিয়েছি ভাবলাম ভাতটা করে রাখি। তো ভাতটাই করেছি। তো সেই জন্য সেটা আর দেখানো হয়নি তাড়াহুড়োতে। তো দেখো সেজে গুজে রেডি হয়ে গেছি, আমরা একটু সবাই মিলে যাব। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখতে পাবে, তোমরা দেখতে থাকো। তো আশা করছি সবারই ভালো লাগবে। আর বেশ ঠান্ডা আছে এখন, যেন মানে খুব শীত। তো রোদটাও বেশ ভালোই দিয়েছে, চচ্চর, মানে আজকে রোদটা, মানে এমনিতে শীতকালে রোদ খুব একটা দেয় না, কিন্তু আজকে রোদটা বেশ ভালো দিয়েছে। তো দেখো স্নান টান করে সবাই রেডি হয়ে গেছি আমরা যাব বলে। ঘরে তালা দিয়ে দিচ্ছি, যেহেতু হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা আমরা ফিরবো না, সেই জন্যে তালাও দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আমাদের সাথে তোমরাও, আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। আর আমার বড় ছেলে এখন ক্যামেরা করছে, আর ও সেই মোবাইল, ঘরে থাকলে খালি মোবাইল ছাড়া কিছু বোঝে না। তো তারপরে দেখো রাস্তা দিয়ে আমরা চলেও এসেছি, মানে ও আমার বর দেখেছো একদম ছুটে নেমে গেল, বাচ্চাটাও আমার ছোটোটা দেখেছো তো, ও বাবার সাথে সাথেই ছুটে নেমে গেল। তো যাই হোক চলো, এবার আমরাও এখান দিয়েই নামবো, ওদেরকে বলছি আমরা মায়ে বেটায়, আমার বড়ো ছেলের আমি এখান দিয়েই নামলাম। তারপরে দেখো এখানে চলে এসেছি, মানে এটা হচ্ছে পীরতলা বলে, জানো। এখানে আজকে মানে খাওয়ায়, খিচুড়ি খাওয়ায়, সেই জন্যে আমরা, আমাদের বাড়ি থেকে সামনেই, মানে বাড়ি থেকে দেখা যায়। তো সেখানে আমরা চলে এসেছি অলরেডি সবাই। তো খিচুড়ি খাওয়াতেও সবাই বসেও পড়েছে খেতে। তো আগে চলো মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে আসি। আর কিছুটা এগিয়ে গেলেই সেখানে শেতলা মায়ের মন্দির, এর আগেও তোমাদেরকে আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। সেখানে আজকে আমরা যাচ্ছি না, এখান থেকেই হয়তো বাড়ি ফিরে যাব, এখান থেকে পুজো দিয়ে ভোগ খেয়ে তো বাড়ি চলে যাব।
তো বন্ধুরা খিচুড়ি ভোগ খেয়ে এসে দেখো আমরা ফেসবুকের জন্য রিলস বানাচ্ছি। তো আমরা কিভাবে রিলস বানাই বন্ধুরা, এক হাত মানে একটা মোবাইলে গান চলছে আর একটাতে ক্যামেরা হচ্ছে। তো এইভাবে আমরা ভিডিও করে সেটাকে এডিট করে তারপরে আমরা ফেসবুকে দিই। তো বন্ধুরা তোমরা প্লিজ আমার ফেসবুক আইডিটাকে একটু ফলো করে দিও। এই নামেই ধীরেন হাঁসদা নামেই আছে, আর এই লোগোটাই আমার ফেসবুকে দেওয়া আছে, সবাই সেখানে গিয়ে একটু ফলো করে দিও। তো তারপরে বন্ধুরা দেখো একবারে রাতে এলাম, তো তো রাত নয় সরি, সন্ধেবেলা এলাম। তো আমার বড় ছেলে চা করেছে, আর আমার ছোট ছেলে এই যে মুড়ি আর চানাচুর নিয়ে চলে এসেছে। তো সেটাই এবার সবাই মিলে একসাথে খাবো। খাওয়া দাওয়ার পরে আবার রাতে রান্না, মানে ভাতটা তো হয়েই আছে, তরকারি জাস্ট কিছু একটা করে নেবো, তারপর সেটা খেয়েই সবাই আছে ঘুমাবো। তো তারপর সন্ধ্যেবেলা ছেলেদেরকে পড়িয়ে রান্না টান্না করে খাওয়া দাওয়ার পর একবারে ঘুমোবার সময় এলাম, একদম ভুলে গিয়েছিলাম গো যে ভিডিও করতে হবে। তো তারপরে সবাই শুয়েও পড়েছে, আর এখন বাজছে রাত 11টা যেন। তো সবার ভিডিও দেখছিলাম বসে বসে, তো ভাবলাম ভিডিও তো এখনও শেষ করিনি, সেই জন্য আবার ভয়েসটা দিয়েছি, মানে আস্তে হয়ে গেছে, সবাই ঘুমোচ্ছে যেহেতু, সেই জন্য আমি জোরে জোরে কথা বলতে পারিনি। এমনিতে সারাদিনের খাটাখাটনিতে ক্লান্ত, একদম আর ভালো লাগে না। তো রাত 10টা বাজলেই যেন খুব ঘুম পায়, কিন্তু বিছানায় বসলেই আমার কিন্তু ঘুম এসে যায়। সেই জন্য আমি এই সোফাটায় বসে বসে ভিডিওগুলো সবার দেখছি। আর ওরা সবাই ঘুমিয়ে গেছে, আমার হাজব্যান্ড, আমার ছেলে দুটো সবাই ঘুমিয়ে গেছে। আর ভীষণ মশা হয়েছে, সেই জন্য ছেলেদেরকে মশারি খাটিয়ে দিয়েছি। ওরা চায় না মশারি খাটাতে, কিন্তু তবু জোর করে আমি মশারিটা খাটিয়ে দিয়েছি। তো ওরা ঘুমিয়েও গেছে, আর সেই জন্য আমি বেশি কথাও বলতে পারছি না। তো বন্ধুরা আর পারছি না, অনেক রাত হয়ে গেছে, চলো এবার আমিও ঘুমাবো। সবাইকে গুড নাইট। আর তোমরা কিন্তু জানিও আমার কমেন্ট বক্সে আমার ভিডিওটা কেমন হয়েছে। আর নতুন বন্ধুরা যারা এসেছে আমার চ্যানেলে আজকে, তোমরা কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে গুড নাইট।